সরকার পতনের সাথে সাথে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দেওয়ায় গত 15 দিন ঢিলেঢালাভাবে চলছে নাগরিক সেবা। তবে সর্বশেষ গতকাল কেসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়ায় ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে নাগরিকদের মাঝে। খুলনা থেকে যুক্ত হয়ে এ বিষয়ে জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পলাশ, এর আগে যে আমরা জানছিলাম যে দেশের প্রায় সব সিটিতেই অপসারণ কার্যক্রম চলছে এবং যেমনটি জানছিলাম যে নতুন করে নিয়োগ হয়েছে, খুলনা সিটির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যে এই গত যে 15 দিনের মতো সময় সরকার পতনের পরে এই সময়টাতে কিন্তু একেবারেই ঢিলেঢালাভাবেই কিন্তু চলছিল এই সিটি কর্পোরেশন সহ খুলনার যে নাগরিক সেবা সেটি কিন্তু একেবারে ঢিলেঢালাভাবে চলছিল। আমরা দেখেছি সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়া আমরা যে কর্পোরেশনের আওতাধীন যে সকল ওয়ার্ড কমিশনার যে সকল কার্যালয় সেখানেও আমরা গত কয়েকদিন আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নাগরিক সেবা সেটা কিন্তু ব্যাহত হয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিশেষ করে যে সকল জন্ম সনদ, নাগরিক সনদপত্র, ওয়াসিয়তনামা, মৃত্যু সনদ এগুলো নিতে কিন্তু বেশ ভোগান্তি পথ হয়েছে, যেহেতু কাউন্সিলরগণ কিন্তু এই সরকার পতনের পর থেকেই তারা গা ঢাকা দিয়েছে। এমনকি সিটি কর্পোরেশনের মেয়র তিনিও কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। সর্বশেষ গতকালকে মূলত খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন বিভাগীয় প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন যে সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, তার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ইতিমধ্যে সেই খবরটি কিন্তু এছাড়াও যে খুলনার যে অন্যান্য যে জেলার কথাও যদি বলি, জেলার যে 9টি উপজেলা রয়েছে, এই 9টি উপজেলার যে চেয়ারম্যান যে তারাও যেহেতু সেই উপজেলা পরিষদ এই মুহূর্তে বাতিল করায়, সেখানে যে উপজেলার যে থানা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার তিনি দায়িত্ব পালন করেছে, উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন, সেখানেও মোটামুটি আস্তে আস্তে স্বস্তি ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে আমি খুলনা যে নগর ভবন তার সামনেই দাঁড়িয়ে আছি। একটু পরে আমরা জানতে পেরেছি যে কিন্তু এখনো পর্যন্ত জেলা বিভাগীয় প্রশাসক যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এই নগর ভবনে, অর্থাৎ সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। তবে আমরা যেটি জানতে পেরেছি তিনি হয়তো 9টার পরবর্তী সময় এসে আরও 2 ঘন্টা এখানে অবস্থান করে তিনি তার কার্যালয়ে ফিরে যাবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা এবং যে বিভাগীয় প্রশাসক যে দায়িত্বভার গ্রহণ করেছেন এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মাহমুদ।